যতক্ষণ পর্যন্ত না হাদি হত্যার খুনিদের গ্রেফতার করা হচ্ছে এবং তাদের বিচারের ব্যবস্থা করা হচ্ছে আমাদের সংগ্রাম চলবে ইনশাআল্লাহ। ইন্টারিম সরকারকে একটা কথা বলতে চাই, স্পষ্টভাবে বলতে চাই, আপনারা যদি ওসমান হাদি হত্যার বিচার করতে না পারেন তাহলে আপনাদের পতনটাও বাংলাদেশের ছাত্র জনতার হাত ধরেই হবে। হাদি ভাইকে যখন গুলি করা হয়, সে গুলি করার মোটামুটি 10 ঘন্টার মধ্যে ওই খুনি ভারতে পালিয়ে যায়। তো আমাদের এখন মনে হচ্ছে যে যদি বর্তমান সরকারের একটা অংশ ওই খুনিকে সাপোর্ট না দিত তাহলে ও কিন্তু দেশ থেকে পালাতে সক্ষম হতো না। আমরা মনে করছি যে ইন্টারিম সরকারের একটা অংশ সেই খুনিকে পাহারা দিয়েছে এবং ভারতের মদতেই কিন্তু এই খুনটা হয়েছে। আমরা দেখেছি ভারত বর্তমানে বাংলাদেশের উপর যে নোংরা ব্লেমগুলো দিচ্ছে যে বাংলাদেশের প্রতিনিয়ত থেকে খুন হচ্ছে, হ্যান হচ্ছে, ত্যান হচ্ছে। তো সেখান থেকে আমরা একটা স্পষ্ট কথা বলতে চাই, তো ভারতের যে আধিপত্যবাদের যে রাজনীতি, আমরা কিন্তু ভারত দেশের বিরোধী না, আমরা কিন্তু ভারতের যে আধিপত্যবাদ, সে আধিপত্যবাদের বিরোধী। তো সেই জায়গা থেকে ভারত সরকারের প্রতি আমাদের মেসেজ থাকবে যে আপনারা যদি আমাদের দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চান তাহলে আপনারা যে সমস্ত খুনিকে ভারতে ভারতে রেখেছেন এবং ভারতে রেখে তাদেরকে যেভাবে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, আপনাদের উচিত হবে ওই সমস্ত খুনিকে বাংলাদেশে ফেরত দেওয়া এবং বাংলাদেশকে সাপোর্ট দেওয়া যেন ওই সমস্ত খুনিদের বিচার বাংলাদেশের মাটিতে বাস্তবায়ন হয় এবং আপনাদের সাথে বাংলাদেশের যে একটা সুসম্পর্ক সেটা যেন বজায় থেকে আমরা বিশ্বাস করি ভারতেরা করবে, তাদের স্বার্থে না হোক তাদের দেশের স্বার্থে করবে। এবং ইন্টারিম সরকারকে একটা কথা বলতে চাই, স্পষ্টভাবে বলতে চাই, আপনারা যদি ওসমান হাদি হত্যার বিচার করতে না পারেন তাহলে আপনাদের পতনটাও বাংলাদেশের ছাত্র জনতার হাত ধরেই হবে। আসলে আমি বলতে চাই যে একটি বিপ্লবের মধ্য দিয়ে আমরা জানি যে আমাদের এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট এসেছিল, কিন্তু আমরা ভেবেছিলাম যে আমাদের পরবর্তী যে কারো বিচার, যে কোনো ব্যক্তির বিচার খুব দ্রুততার সহিত হবে। আপনি যে দেখতে পেলেন যে একজন যে আমাদের জুলাই যোদ্ধা এবং জুলাইয়ের পক্ষে সবথেকে শক্তিশালী যে ভয়েসটা ছিল আমাদের হাদি ভাই, আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াই করে গেছেন যে মানুষটি, তার বিচারকাণ্ড, তার হত্যার পরে যে এই রকম এত ডিলাম হবে বিচারকাণ্ড আমরা মেনে নিতে পারছি না। আমরা এখন অবধি পর্যন্ত জানলাম যে আপনি বললেন যে প্রায় 15 দিন পার হয়ে 16 দিন পার হয়ে গেলে এখন অবধি কোনো বিচার হচ্ছে না হাদি ভাইয়ের, এখন অবধি পর্যন্ত কোনো মেইন আসামি তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। আমি মনে করি যে ইন্টারিম একেবারেই ব্যর্থতার পরিচয় দিয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা যারাই এই সংশ্লিষ্ট, কীভাবে একজন আসামি ভারতে চলে যায়, এটা একেবারেই একটা ব্যর্থতা। আমরা এই ব্যর্থতাকে আমরা কখনোই মেনে নিতে পারি না। আমরা ইনকালাম মঞ্চের পক্ষ থেকে বলে দিতে চাই, সারা দেশব্যাপী ইনকালাম মঞ্চ থেকে সমর্থন জুগিয়ে আমরা ছাত্র জনতা যারাই রয়েছে তারাই বলে দিতে চাই, ইন্টারিম গভর্নমেন্ট 1 মাসের মধ্যেই আমাদের এই হাদি ভাইয়ের যে বিচার কার্য এটি সম্বোধন করতে হবে। খুনিদের ইন্টারপোলের মাধ্যমে যারাই বিদেশে আছে, যেই গোষ্ঠী জড়িত আছে তাদেরকে ধরে এনে যথাযথ বিচার করতে হবে, এটাই আমাদের দাবি। এবং এই দাবি না মানা পর্যন্ত আমরা মাঠে থাকবো এবং পরবর্তী কর্মসূচি জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন হাদি গুলিবিদ্ধ হওয়ার 15 দিন পেরিয়ে গেলেও এবং এমনকি হাদি শহীদ হওয়ার 9 দিন পেরিয়ে গেলে এখন পর্যন্ত খুনিদেরকে গ্রেপ্তার করা হয়নি এবং তাদের বিচার ব্যাপারে কোনো স্পষ্ট বার্তা দেওয়া হয়নি। আমাদের দাবি স্পষ্ট, অবিলম্বে হাদি হত্যার আসামিদের গ্রেপ্তার করতে হবে এবং বিচারের ব্যবস্থা করতে হবে। আমাদের কথা স্পষ্ট, আমাদের এই দেশে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা কোথায়? আমরা স্পষ্টভাবে বলতে চাই, হাদিদের ইনসাফ প্রতিষ্ঠা করতে চেয়েছিল, হাদিদের নতুন ধারা রাজনীতি রচনা করতে চেয়েছিল, সেটাকে আমরা ধারণ করি এবং তার অসম্পূর্ণ কাজ আমরা সম্পূর্ণ করব ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত না হাদি হত্যার খুনিদের গ্রেফতার করা হচ্ছে এবং তাদের বিচারের ব্যবস্থা করা হচ্ছে আমাদের সংগ্রাম চলবে ইনশাআল্লাহ। ভারতের দাসত্বগিরি করতেছে বর্তমানে, আমরা যেটা বুঝতেছি এখন।